কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো চলো একটা খুব শর্ট মিনি ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো প্রতিদিনের যা কাজ থাকে, আগেই ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে আগে সোনাবাবার টিফিনটা রেডি করে দেব, কারণ ওর স্কুল আছে। আর প্রথমে এটা করে নিই, তাহলে কি টেনশনটা কম থাকে। যেহেতু ওর টিফিনটা রেডি করা থাকে, উঠলে ওকে রেডি করে দেবো, ও স্কুলে রওনা দিয়ে দেবে। তো ওই জন্য আগের কাজটা আগে করে নিই, টাইমের কাজ যেটা সেটা তাকে করতে হবে। এদিকে একটু 2-5 মিনিট লেট হলো আমার সমস্যা নেই, কিন্তু স্কুলটা তো টাইম মতন পৌঁছাতে হবে না। তো ওই জন্য সব কিছু রেডি করে দিই, মানে রেডি করে এসেছি। এসে এবার ফুল টুল নিয়ে যাব, নিয়ে গিয়ে তার মধ্যে ওরা উঠে পড়বে, তারপরে ওকে রেডি করে গুছিয়ে দেবো, ওর বাবার সাথে রওনা দিয়ে দেবে। তো চলে এসেছি ছাদে, ফুল টুল নিয়ে যাব। আর এখন খুব কম ফুল ফুটছে, জানো না, যেহেতু বর্ষা চলছে আর আস্তে আস্তে শীতের সময়তেই ফুল একদমই বন্ধ হয়ে যাবে। তো দেখলে সে ফুল কটা তুলে নিলাম। এখানে হয়েছিল একটা বেগুন, সেটা দেখালাম গাছে। নিজেদের গাছের জিনিস দেখতেও ভালো লাগে, তো আজকে তুলিনি, দেখি কালকে তুলে নিয়ে যাব। দেখতেও বেশ সুন্দর লাগে, গাছে থাকে। তো তারপরে দেখো নিচে গিয়ে এই যে সোনাবাকে পুরো কমপ্লিট করে দিয়েছে, ওর বাবার সাথে রওনা দিয়ে দিয়েছে। আর বাড়ির সামনেটায় দেখেছো প্রচুর জল জমে থাকে, খুব বাজে অবস্থা হয়। আর তো জল উঠবে উঠবে করছে, জানি না যে কোনো মুহূর্তে উঠতেও পারে। আর যেহেতু বৃষ্টিটা কম আছে, গত বছর তো এরও আগে জল উঠে গিয়েছিল। আর নদীর পাশে বাড়ি হলে যা হয় আর কি অ্যাকচুয়ালি। আর এই রাস্তার এই জায়গাটা না এতটা নিচু কি বলবো, এখান থেকে জল সরে না, সরার কোনো রাস্তা নেই, জল সরার কোনো জায়গা নেই। রোদ্দুরে যেটুকু শুকোয় আর কি। ড্রেন আছে, তা ড্রেন ফ্রেন কোনো পরিষ্কারও করে না, কোনো কাজও করে না, কিছুই না। কিছু কাজকর্ম না করলে, সমস্ত জিনিস পরিষ্কার না করলে কি আর জল যায়? জলটা ওখানে দাঁড়িয়েই থাকে সমানে। ভীষণ অসুবিধা হয়, জানো না, ভীষণ অসুবিধা হয় যাতায়াতের। বা হাটবারে যারা বসে দোকানদার, ওদেরও ভীষণ অসুবিধা হয়, জানো না। তো এই জায়গাটা ভীষণ অবস্থা খারাপ। এটা রোদ্দুর ছাড়া এর একমাত্র শুকানোর কোনো পথ নেই। তো যাই হোক, ওরাও রওনা দিয়ে দিল সোনা বাবারা। তারপরে তো আমি দেখলে পুজো পার্বণ সব কমপ্লিট করে নিয়েছি। আর তোমরা ভগবান দর্শন করো, ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময়, যেটা আমি প্রতিটা ভিডিওতে বলি। আর আমার তো ভগবান ভরসা, ভগবান ছাড়া আর কি আছে বলো? সুখে দুঃখে, ভালো মন্দে, আপদে বিপদে সব সময় ভগবান ছাড়া আমি অচল। তো ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটা পদক্ষেপে ভগবানই ভরসা, জানো না। তো যাই হোক, ওই জন্য সবসময় আমি বলি যেটা, আর ভগবান নিশ্চয়ই সবার ভালো করবে, মঙ্গল করবে। তো তারপরে দেখো এখানে চাটা খেয়ে নিয়েছিলাম, মুড়ি বিস্কুট সব দিয়ে খেয়ে নিয়ে, তারপরে একটু টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিয়ে, বেড টেড ক্লিন করে, তারপরে নিজেরও কিছু এক্সট্রা কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়ে চলে এসেছি রুটি করতে। এবার পরপর রুটি করে তারপরে রান্নাবান্নাগুলো চাপিয়ে দেবো। এখানে রুটিগুলো ঝমঝম করে নিচ্ছে। আর এই যে হবে চিংড়ি মাছ দিয়ে হবে, পটল দিয়ে, ওল দিয়ে, দুটোই দেবো। আর ওল চিংড়ি যেটা ভীষণ ফেভারিট প্রত্যেকেরই কম বেশি। আর ওলটা এত ভালো, আগেও খেলাম, আগের দিনও ভীষণ ভালো ওলটা এনেছে, জানো না, একদম মোমের মতন। এই যে চাপিয়ে দিয়েছি। তো এখানে ওল পটল দিয়ে চিংড়ি হবে, ভাজাভুজি হয়েছে, আরও তরকারি হয়েছে। তো সবটা আর শেয়ার করিনি। তো এটাই দেখো শর্টে দেখালাম। আর এই যে ছেলের হবে রুই মাছ, এই যে একসাথে ভাজা চাপিয়ে দিয়েছি। ওর রুই মাছ করবো, আর আমাদের ওই পটল দিয়ে ওল দিয়ে চিংড়ি মাছ করবো, জানো না। বেশি করি না, অল্প করেই করি, কারণ খাই তো দুজন, আমি আর মা। আর বেশি করলে কিন্তু করা যায়, আরও আছে, তা বাট ওই থেকে যায়, বাসি বুসি না খাওয়াই ভালো। তা ওই জন্য করি। প্রতিদিনের রান্না প্রতিদিনই তো করতে হয় আমাদের, তেমন না যে একদিন রেঁধে দুদিন ধরে খাই। তারপরে ছেলেটাও চলে এসেছে, তার সোনা বাবাকেও খাইয়ে দিয়েছি। দিয়ে তারপর এখানে আমিও ব্রেকফাস্ট করে নিলাম, রুটি সবজি। আর ওই যে সোনাবাবু খেয়ে নিয়েছে, ও স্কুল থেকে এসে এত গরম লেগে গিয়েছে না, ও আজকে একেবারে স্নান করে নিয়েছে, জানো না। আর দেখেছো কেমন ইনোসেন্টভাবে বসে আছে, কেমন ইনোসেন্ট লাগছে। আদৌ এরকম কিচ্ছু নাও, প্রচণ্ড দুষ্টু। আর ও যা পাকা কথা বলে, কি বলবো। এখন কেমন ইনোসেন্টভাবে বসে আছে, দেখেছো। আমি ছিলাম আমার থেকে একটু তাও খাবে না। ও সকালে স্কুল থেকে এসে গরম ভাত খায়, তো ভাত খেয়ে নিয়েছে। আর দেখেছো একেবারে কীরকম সহজ সরল হয়ে বসে আছে, মোটে এরকম না। ও প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড বদমাইশি করে সারাদিন। আর খুব বক করে, আর অতিরিক্ত কথা বলে বেশি, আর খুব দুষ্টুমি করে আর কি। তো তারপরে যাই হোক, আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর মাঝখানে। আর এটা হলো বিকালবেলায়, দুপুরে তো যা কাজ থাকে প্রতিদিনই, তারপরে তো রান্নাবান্না কমপ্লিট করা, স্নান পুজো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। আর বিকালে আজকে যাব একটু বাজারে। আমি খুব একটা বাড়ি থেকে বেরোই না, আমি প্রচণ্ড ল্যাদখোর, খুব অলস লাগে আমার এই রেডি হয়ে যাও। যদিও বাজার একদম কাছে, আমার শ্বশুরবাড়ি বাজারের উপরে, আমরা একদম বাজারের উপরেই থাকি।
তবুও ধরো বাড়ি থেকে বেরোতে গেলে একটু তো রেডি হতে হয় না, তো সেটাই ভীষণ আমার ল্যাদ লাগে, ভীষণ আমি অলস টাইপের। আমি একে দেখবে না খুব একটা বেরোতে, আমি বাড়িই থাকি বেশিরভাগ টাইম, খুব দরকার না হলে আমি বেরোই না। আর তো আজকে আমাকে যেতে হবে, একটু কাজ আছে অ্যাকচুয়ালি, তা না গেলেই নয়। তা ছেলেটা ঘুমাচ্ছে, এই সুযোগে চলে যাবে, এরপরে ও উঠে গেলে না আবার ওকে মানে নিয়ে যেতে হবে সাথে করে, জানো না, তাও ঘুমাচ্ছে, ওই জন্য যাবো, মানে না গেলেই নয় আর কি, তা ওই জন্য যাবো আর কি। তা একটু রেডি হয়ে নিই, বাইরে বেরোলে তো একটু রেডি হওয়া লাগে না। আর এখন বর্তমানে যা দিনকাল, রাস্তাঘাটে আর মানে একটু রেডি না হয়ে, একটু ঠিকঠাকভাবে না হলে আর বেরোনো যায় না, গুছিয়ে গাছে বেরোতে হয়। তা বেরিয়েছি একদমই কাছে, জাস্ট সময় লাগে না, তবু একটু গুছিয়ে গাছে নিয়ে বেরোবো। আর এই প্রচণ্ড গরমে না আমার খুব খুব মানে আলসি লাগে বেরোনোটা। বললাম না, আমি না বেরিয়ে পারলে আর বেরোই না, তা এটা না গেলেই নয়। তা দেখছি যেতেই যখন হবে তাড়াতাড়ি যাই। ছেলেটা শুয়ে আছে, আর দেখেছো এত গরম না, আমি টোঙের মাথায় একটা ক্লিপ দিয়ে উঁচু করে চুল বেঁধে নিয়েছি। গরমেও দেখি রাস্তাঘাটে কি সুন্দর সুন্দর সবাই চুল টুল ছেড়ে দিয়ে কি সুন্দর স্টাইল করে ঘুরে বেড়ায়, বাট আমি পারি না, আমার প্রচণ্ড গরম লাগে অ্যাকচুয়ালি। সবাই সব পারে না বা পারবে এমনও কোনো কথা নেই। তা দেখে বেশ ভালো লাগে ওদেরকে দেখে আমার, ওরা এত গরমেও কি সুন্দর সেজে গুজে চুল টুল ছেড়ে দিয়ে কি সুন্দর করে রিল্যাক্সে ঘুরে বেড়াই, বাট আমার হয় না, আমার অসম্ভব গরম লাগে। তো আমি চুলটাকে দেখেছো একদম মাথার উপরে টোঙের মাথায় বেঁধে নিয়েছি, এতে ভীষণ অস্বস্তি লাগছে। আর বাইরে কি রোদ্দুর জানো না, আজকে প্রচণ্ড রোদ্দুর, তাই এই যে রওনা দিয়ে দিয়েছি, যেতেই হবে। তা চলো একদম কাছে, বললাম না যে বাজারের পরেই তো আমাদের বাড়ি, যাবো ঝপ করে কাজটা মিটিয়ে চলে আসবো আর কি, বেশিক্ষণ দেরি হবে না। তা বাজারে গেলে একটা কি, আমি তো বেরোই না খুব একটা, কিন্তু বেরোলে আমি একটু ভোবো করে ঘুরি, কেনাকাটা যে করি খুব একটা কিছু তা না, আমার দেখতে বেশ ভালো লাগে, একটু ঘুরে টুরে আসি আর কি। তা বেলা ছিল, এই দেখো এটা আমি বাড়ি চলেও এসেছি, বেলায় বেলায় সন্ধ্যা এখনও লাগেনি। তা নিচে একবারে সন্ধ্যাবাতিটা দিয়ে মানে একটু ধূপ ধুনো জ্বালাই, সেটা দিয়ে একবারে যাবো ঝাড়পাট দিয়ে, কারণ উপরে গেলে আবার নিচে আসতে হবে, এই একবারে দিয়ে তারপরে যেন না উপরে চলে যাবো। তা ওই জন্য এখানে যে এসে গেছে, একবারে ঝাড়পাট দিয়ে ধূপ ধুনোটা দেখিয়ে তারপরে যাব, কারণ সকাল সন্ধ্যা দুবেলায় তো নিচে ধূপধুনো দেখাতে হয়। তো ওই জন্য চলেও এসেছি, 1 ঘন্টার মধ্যে চলে এসেছিলাম। একটু বাজারে ঘুরলাম, বাজারঘাট ফাঁকা, লোকজন তেমন একটা নেই। এরপরে ভিড় হবে আস্তে আস্তে, পুজো আসছে, তো সেটাই আর কি। তা চলো, আমাদের বাড়ি থেকেই পুরোটা দেখা যায় জানো না, মানে আমাদের বাড়িটা এমন জায়গায়, ব্যালকানিতে দাঁড়ালে পুরো লোকজন সমস্ত কিছু দেখা যায়। পুজোর সময় যদি বাড়ি থেকে নাও বেরোই, ব্যালকানিতে দাঁড়ালেই টাইম কেটে যায়, সব কিছু দেখা যায়। তাই এই যে ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে নেব, নিয়ে একবারে চলে যাবো। তা আজ আর বেশি বড় করলাম না ভিডিওটা, এই পর্যন্ত শর্ট ভিডিও। কেমন লাগলো তোমাদের বেশি বেশি করে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে। চলো আজ এই পর্যন্ত।